একটা মানুষ কতটা অসহায় হলে তার চোখে পানি আসে একটু দেখান। দেখেন চাচা, দেখেন এই যে কান্না করতেছে, দেখেন। 80,000 টাকা ঘর দিয়েছিলাম, ঘর বেচে 30,000 টাকা নিশা খাইয়া ঘর 30,000 টাকা বেচে আলাইছি। এখন আমি থাকি গুদামের মধ্যে। আপনার ছেলেদেরকে শাসন করেন না? ওইলা আমার আর মারবে রাহে মানে মারতে আসে? এত কষ্ট করে ছেলে জন্ম দিয়েছেন, সেই ছেলে আপনাকে মারতে আসে? তাহলে মারে। এই চাচার দুটা ছেলে থাকার পরও আজকে বাবা কেন পান বেচতেছে সেটাই আজকে জানাবো আপনাদেরকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার ছেলে মেয়ে আছে না? আছে। কয়টা ছেলে? 2 পোলা 1 মেয়া। 2 পোলা 1 মাইয়া। ছেলেরা কত বড়? বড় বড়, অনেক বড়। তা আপনার 2 ছেলে থাকার পরও আপনি কেন এই বয়সে পান বিক্রি করতেছেন? কামাই কর না, নিশা করে। 2 ছেলেই নেশা করে? দুইটাই। 1,80,000 টাকা ঘর দিয়েছিলাম, ঘর বেচে 30,000 টাকা নিশা খাইয়া ঘর 30,000 টাকা বেচে আলাইছি। এখন আমি থাকি গুদামের মধ্যে। আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুর কুড়িগ্রাম, বরুঙ্গামারি থানা। ওই ঘর কি গ্রামে বিক্রি করছে? গ্রামে বিক্রি করছে। এখন এখানে কি করে তারাই? এখানে এখন ওই একজন ইস্কা চালায় আর একজন খারাপ, ওটা মানুষের খেয়াল ঘুরে বেড়ায়। তা আপনি যে এখানে থাকেন তারা দেখাশোনা করে না? না। আপনার ওয়াইফ বাসে আছে? আছে, অসুস্থ। আপনি তাকে দেখাশোনা করেন এই পান বিক্রি করে? হ্যাঁ। আর মেয়ে? মেয়ে বিয়ে দিছি। গাইস একটু আমি দেখাই একটা মানুষ কতটা অসহায় হলে তার চোখে পানি আসে একটু দেখান। দেখেন চাচা, দেখেন এই যে কান্না করতেছে, দেখেন। একটা মানুষ কতটা অসহায় হলে চাচা কান্না করে দিছে, দেখেন। মানে ছেলে মেয়ে থাকার পরও এই বয়সে তাকে কষ্ট করতে হইতেছে, তার ওয়াইফ অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? বিয়ে দিছি। 2 পোলা 1 মেয়ে 1 পোলা হয়েছে মেয়ের করে। চাচা আপনার কি বিকাশ নাম্বার আছে? আছে। আপনার বিকাশ নাম্বার কি মুখে বলতে পারবেন? না কাকা, মুখে বলতে পারবেন না? আচ্ছা আপনার নাম্বারটা বার করেন তো। বাড়ি থেকে আইছি যে। বাড়িতে ঠিক আইছেন? হ্যাঁ। প্রিয় দর্শক, চাচা অনেক অসহায় একটা মানুষ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, চাচার বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। যদি কোনো দয়ালু বান এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চাচার সাথে ফোনে কথা বলে যদি আপনাদের মন চায় 10-5 টাকা চাচারে মানে দান করবেন। এই দান কখনোই বিফলে যাবে না। দেখেন আজকে বাবার বয়সে একটা লোক, তার 2টা ছেলে থাকার পরও এই বয়সে কষ্ট করে এই পান বিক্রি করে। এই পান বিক্রি করে বলেন কয় টাকায় কামাই? আর বর্তমান যে জিনিসের দাম কিভাবে আসলে আছে, কিভাবে চলেন চাচা? আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট হয়। কষ্ট হলে কি করবো? মাসে ঈদের মধ্যে মাসের কাছে টিয়া উঠেছিলাম, ওইটা দিয়ে যে এগুলো করছি এই মার্কেট থেকে। আপনার কত টাকা উঠাইছিলেন ঈদের মাসে? 2,000 টাকা। আপনি গ্রামে কখনো গেছিলেন? আপনার মুরব্বীরা যে ছিল তাদের কাছে কিছু হেল্প পান নাই? ওই গ্রামে গেছিলাম, পরে দেয় না কিছু? দিছে মনে 2,000 টাকা পেয়েছিলাম, মোট 4,000 টাকা। আচ্ছা চাচা, এই যে আপনি যে কথা বললেন, আপনার এই ভিডিও যদি আমরা মানে ছেড়ে দেই তাহলে আপনার কোনো সমস্যা আছে? না, কিসের সমস্যা? না, অনেকেই আছে যে লজ্জা পায়। তাহলে না, আমার নাই, শরম নাই। আমি চায়া খাই মাসের কাছে, ঈদের মধ্যে মাসের কাছে চায়া খাইছি। তা আপনার ছেলেদেরকে শাসন করেন না? ওইলা আমার আর মারবে রাহে আপনারা মারতে আসে? এত কষ্ট করে ছেলে জন্ম দিয়েছেন, সেই ছেলে আপনাকে মারতে আসে? তাহলে মারে। মানে দুঃখ, মানে এর চাইতে হতভাগা এই মানে এই পৃথিবীতে আর কেউ নাই, যে এত কষ্ট করে খায়া না খায়া ছেলেকে মানুষ করছে, আর সেই ছেলে বাবাকে মারতে আসে। ভাই এই ভিডিও যদি ওনার ছেলে দেখে থাকেন, আমি একটা রিকোয়েস্ট করব, এই বাবার কাছে আছে এখনো সময় আছে, আসে মাপ চাইবেন, নাহলে জীবনে জান্নাতে যাইতে পারবেন না, আমি শিওর। আর চাষির অবস্থা কি এখন? এখন অবস্থা খারাপ। মানে কি অসুখ হয়েছে? একবার পেটে ঘা হয়েছিল, অপারেশন করেছি, মার্কেট থেকে কালেকশন করে, ফের আস্তে আস্তে আরো বেশি হয়েছে। আস্তে আস্তে এখন আবার বাইরে গেছে। টুকটাক চিকিৎসা করতেছে? হ্যাঁ, টুকটাক চিকিৎসা করতেছি। এগুলো করে আবার মাসের কাছে ছায়াটা চিকিৎসা করি। আচ্ছা চাচা, এই যে ভিডিওটা ছাড়মো, আল্লাহর রহমতে এই ভিডিওটা অনেকেই দেখবে, দেখে আপনাকে অনেকেই ফোন দিবে, কিন্তু মোবাইল কিন্তু আপনার কাছে রাখতে হবে। আচ্ছা, মোবাইল কাছে রাখবেন, অনেক দেশ বিদেশ থেকে আপনাকে ফোন দিবে, ফোন দিলে ফোন ধরবেন, কথা বলবেন, দেখবেন যে আপনার কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। দর্শক, চাচার নাম্বারটা এই ভিডিওর আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই চাচাকে একটু যতটুকু পারেন 10-5 টাকা সাহায্য করবেন। এই সাহায্য কখনোই বিফলে যাবে না। আর চাচা যেখানে থাক ভালো থাক, চাচার জন্য সবাই দোয়া রাখবেন এবং ওনার ওয়াইফের জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই দোয়া রাখবেন তার ছেলেকে যেন আল্লাহ হেদায়েত দেয়।
ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।